আমার চ্যানেলে সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যাংশ থেকে কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্যাংশটি তার বাকি অংশটি আমি আজকে পড়ে শোনাব। প্রথম অংশটি যারা দেখোনি তারা প্রথম অংশটিকেও দেখে নেবে। তাহলে শুরু করছি। স্বাধীনতা সংগ্রামে নারী, লেখিকা কমলা দাশগুপ্ত। আগের দিন আমি ননিবালা দেবী সম্পর্কে তোমাদের পড়িয়েছিলাম। দুকড়িবালা দেবীর সম্বন্ধে পড়িয়ে শোনাবো। তাহলে শুরু করছি। 1887 সালের বাংলা 1294 সাল 6ই শ্রাবণ দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে। পিতা নীলমণি চট্টোপাধ্যায় এবং মা কমলকামিনী দেবী। স্বামী ছিলেন ঝাউপাড়া গ্রামেরই ফণীভূষণ চক্রবর্তী। তাহলে বুঝতে পারলেন, দুকড়িবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে 1887 সালের 6ই শ্রাবণ বাংলার 1294 সাল। পিতা ছিলেন নীলমণি চট্টোপাধ্যায় এবং মা কমলকামিনী দেবী। আর লেখিকা বিপ্লবী দুকড়িবালা দেবীর ঝাউপাড়া গ্রামে বিয়ে হয়েছিল। স্বামী ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। তার বোনপুর নাম নিবারণ ঘটক। তিনি ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র। মাসিমা দুকড়িবালা নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন। বোনপো প্রায়ই তার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন। স্বদেশী বই, বেআইনি বই, লুকিয়ে পড়বার আড্ডা ছিল এই মাসিমার বাড়ি। দুকড়িবালা দেবী বললেন, এবার আমায় দলে নিয়ে নাও। বোনপো নিবারণ বলে, তুমি কি এ পথে আসতে পারবে মাসিমা? এমন বিপদের মুখে পা বাড়াতে নাই বা এলে। সিংহী গর্জে উঠে বললেন, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমার মাও পারে। দেখো, নিবারণ ঘটক ছিল এই দুকড়িবালা দেবীর বোনপো, অর্থাৎ বোনের ছেলে। তিনি আবার ছিলেন মাইনিং ক্লাসের ছাত্র। আর এই মাসিমা দুকড়িবালা দেবী নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই জন্য বোনপো প্রায়ই বন্ধু বান্ধব নিয়ে এই মাসিমার বাড়ি আসতেন। কী করতে? উনি একজন বিপ্লবী ছিলেন, সেজন্য লুকিয়ে চুরিয়ে বেআইনি বই লুকিয়ে পড়বার আড্ডা ছিল এই মাসিমার বাড়ি। স্বদেশী বই, আমাদের নিজের দেশের বই। তা মাসিমা একদিন বললেন, তাহলে এবার আমাকে দলে নিয়ে নাও। কাকে বললেন? বোনপো নিবারণ ঘটককে। আর বোনপো বললেন, মাসিমা তুমি কি এ পথে আসতে পারবে? এমন বিপদের মুখে পা বাড়িও না। মাসিমাও তো রেগে উঠলেন সিংহীর মতো, বললেন, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো তা তোমার মাও পারে। পরেরটু দেখো, একদিন বোনপো নিবারণ 7টা মশার পিস্তল এনে লুকিয়ে রাখতে দিলেন মাসিমা দুকড়িবালা দেবীকে। এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস। এই চুরির কাহিনী এক অভিনব, অর্থাৎ নতুন। 1914 সালের 26শে আগস্ট রডা কোম্পানির জেটি সরকার শ্রীশ মিত্র বড় সাহেবের হুকুম মতো মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে যান। তিনি 202টি অস্ত্রপূর্ণ বাক্স খালাস করে 7টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসতে থাকেন। 6খানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন। একটি গাড়ির গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত। তিনি কি করলেন? গাড়িটিকে নিয়ে উধাও হলেন। সেই গাড়িতে 9টি বাক্সে ছিল কার্তুজ এবং একটিতে 50টি মশার পিস্তল। মালগুলি পরে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে
প্রেরিত হয়। তাহলে বুঝতে পারছো কী করলেন? বনপু নিবারণ ঘটক একদিন 7টা মশার পিস্তল এনে মাসিমা দুকড়িবালা দেবীর বাড়িতে লুকিয়ে রাখলেন। এই মশার পিস্তলগুলি কোথা থেকে আনা হয়েছিল? এগুলো রডা কোম্পানির থেকে চুরি করে আনা হয়েছিল। এটা একটা নতুন ধরনের চুরি। রডা কোম্পানির জেঠি সরকার শ্রীশ মিত্র কী করেছিল? মালপত্র খালাস করতে জাহাজ ঘাটে গিয়েছিলেন। সেখানে তো গরুর গাড়ি করে এই জিনিসপত্রগুলো বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল। 6খানা গাড়ি তো যথামতো রডা কোম্পানির গুদামে পৌঁছে গেল। আর একটা গাড়ির গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত। তাহলে কে নিয়ে এলেন গাড়ির গাড়োয়ান? বিপ্লবী হরিদাস দত্ত। তিনি করেছিলেন কি, একটা গাড়ি নিয়ে উধাও। বিপ্লবী সেই উধাও শুলেন। সেই গাড়িতে ছিল 9টি বাক্সে ভরা কার্তুজ আর একটিতে 50টি মশার পিস্তল। এই চুরি করা জিনিসগুলি পরে আস্তে আস্তে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়। 1917 সালের জানুয়ারি মাসে একদিন পুলিশ দুকড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলে। তল্লাশিতে পাওয়া যায় 7টা মশার পিস্তল। শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না যে কে দিয়েছে তাকে পিস্তলগুলি। গ্রামের মেয়ে, গ্রামের বউ দুকড়িবালা দেবী কোলের শিশুকে বাড়িতে রেখে চলে গেলেন পুলিশের সঙ্গে। স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের দায়ে দুকড়িবালা দেবীর সাজা হয় 2 বছরের সশ্রম কারাদণ্ড। তাহলে কি হলো? 1917 সালের জানুয়ারি মাসে একদিন পুলিশ দুকড়িবালা দেবীর বাড়িটাকে ঘিরে ফেলল। তল্লাশি হলো বাড়ি। সেই তল্লাশিতে কি পাওয়া গেল? 7টা মশার পিস্তল। এই পিস্তল কে এনে দিয়েছিল বলো তো? এই পিস্তলগুলো নিবারণ ঘটক, বনপো নিবারণ ঘটক এনে লুকিয়ে রাখতে দিয়েছিলেন। মনে আছে তোমাদের? তারপর তো পিস্তলগুলো পেয়ে গেল গ্রামের মেয়ে, গ্রামের বউ দুকড়িবালা দেবী। সেই কোলের শিশুকে বাড়িতে রেখে পুলিশের সঙ্গে চলে যেতে হলো। কেন? তার বাড়িতে মশার পিস্তল পাওয়া গেছে, তাকে তো আর ছেড়ে দেবে না। কি হলো? স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের দায়ে দুকড়িবালা দেবীর 2 বছরের সশ্রম কারাদণ্ড হলো। সশ্রম মানে শ্রম সহ, অর্থাৎ জেলে গিয়ে কাজ করতে হবে। বন্দি জীবনের অসহ্য পরিবেশের মধ্যে থেকেও প্রতিদিন আধমন ডাল ভাঙতে থাকা সত্ত্বেও তিনি তার বাবাকে চিঠি লিখলেন। তিনি ভালোই আছেন, তার জন্য যেন তারা চিন্তা না করেন। শুধু বাচ্চাদের যেন তারা দেখেন, শিশুরা যেন না কাঁদে। তাহলে সেই বন্দি জীবনের অসহ্য পরিবেশ, জানো তো বন্দি জীবনের কীরকম পরিবেশ থাকে, সেই পরিবেশের মধ্যে থেকেও তাকে কাজ করতে হতো। কী কাজ? ওই যে সশ্রম কারাদণ্ড হয়েছিল, সেই কী কাজ ছিল? প্রত্যেক দিন আধমন ডাল ভাঙতে হতো। আধমন মানে 20 কেজি, যেটা এখন মেশিনে ভাঙা হয়। কিন্তু বাড়িতে তিনি এ কথা জানতে দেননি। তিনি বাড়ির লোকেদের বলতেন তিনি ভালোই আছেন। শুধু তার কি চিন্তা? বাচ্চারা যেন না কাঁদে, বাড়ির লোকেরা যেন বাচ্চাদের একটু দেখেন। কারণ তিনি ছোট বাচ্চাকে বাড়িতে রেখে জেলে চলে এসেছিলেন। এমনই ছিলেন তখনকার দিনের অগ্রগামী নারী সৈনিকেরা। মুক্তি পেয়েছিলেন তিনি 1918 সালের ডিসেম্বর মাসে। সম্ভবত 1970 সালে তার মৃত্যু হয়। তাহলে বুঝলে তখনকার দিনে নারী সৈনিকদের কীরকম কষ্ট করতে হয়েছিল। সমস্ত রকম ত্যাগ করে ওনারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন। তিনি মুক্তি পেয়েছিলেন কত সালে?
1918 সালের ডিসেম্বর মাসে। তারপর 1970 সালে তার মৃত্যু হয়েছিল। তাহলে বলো তো, দুকড়িবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা কার কাছে পেয়েছিলেন? পেয়েছিলেন বনপো নিবারণ ঘটকের কাছে। এবার বলো, বিপ্লবী হরিদাস দত্ত কিসের ছদ্মবেশে পিস্তল চুরি করেছিলেন? বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান্নির ছদ্মবেশে পিস্তল চুরি করেছিলেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাক। পরের দিন আবার দেখা হবে আমাদের। টাটা, বাই বাই।